সামনে তো ঈদ, কিছু একটা প্ল্যান কর, না ঈদ কাটাবো কি করি? আমার কাছে একটা প্ল্যান আছে। আচ্ছা বল তো। যদি আমার এই প্ল্যান মোতাবেক কাজ করা যায় তাহলে এই ঈদের আগে একটা বড় মাপের একটা দান মারা যায়। আচ্ছা বল দেখি কি প্ল্যান। শোন, তো দারুণ আইডিয়া, কিন্তু আমার একটা কন্ডিশন। কি বল? মনে আছে তোর আগে আগে সে ভ্যান বেচা সে টাকা তোমার কম দিলি? ওরে ওই সময় আমার একটু জ্বালা ছিল বুঝছিস। তোর দোস্ত তোর জ্বালা থাকা যা থাক, এইবার কিন্তু 50-50 ভাগ দিতেই হবে আমার। আচ্ছা ডান। আচ্ছা দাম। তাহলে ওই কথাই রইল। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকেই বলো কাজটা হবে। তাহলে আমি একটু ওই বাজারের সাইডে ওই যে একটা বিল্ডিং আছে না আমাদের ওখানে, ওইখান থেকে শুরু করি। আচ্ছা ওই জায়গাতে নিয়ে তোর ধান্দা তুই ভ্যান আনতে পারলেই মনে কর আমার জানা, ঠিক আছে? আমি কিন্তু চেষ্টা করছি, আমি তো বুঝতে পারবো তুই যখন এদিকে ব্যস্ত রাখছিস তখন মনে কর আমি ওদিকটা আসলাম, বেশি আমাদের কাজটা শেষ কর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঠিক আছে। চাচা যাবেন? কোনে যাবা? ওই কেরাতলায় যাবো। কেরালা কি যাবে? আমি যাবো, আর আমার একটা বস্তা আছে ওই সামনে একটা বস্তা আছে, বস্তাটা নিয়ে আমরা দুজন বস্তার আমি যাবো। কিসের বস্তা? ওটা আমের বস্তা। ও, তো ভাড়া কিন্তু 150 টাকা দেওয়া লাগবে। একটু কম নেন চাচা। না না না, এই রোদের দিকে কমে যাওয়া যাবে। 20 টাকা কম নিন। না না, 150 টাকাই দেওয়া লাগবে। 150 টাকা দেওয়া লাগবে? হ্যাঁ। না মুসিবতে আসলে চলেন। হ্যাঁ ওটো। দাদা ওই আমার বস্তা আছে, চলেন একটু বস্তাটা নিয়ে আসে। আসেন আসেন। আরে আপনি যান, আমি যেতে পারবো না। ওরে চাচা একটু ধরে দিয়ে আবার চলেন না। ও, ধরে দেওয়া লাগবে? হ্যাঁ একটু ধরে দিয়েন। আচ্ছা ঠিক আছে, একটু ধরে দিয়েন। এই যে আমার বস্তা এই পাশে দিন। আচ্ছা চলো। চলেন। চলো। আরে আসেন না কেন, আসেন। আসতেছি তো। বস্তা তো এই জায়গায় ছিল যে, বস্তা কোনে গেল? হাই হাই, কি হলো কি হলো? আমার বস্তা ছিল এই জায়গায়, সে বস্তাই তো খুঁজে পাচ্ছে না। খুঁজে পাচ্ছ না? দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। হাই হাই, আমার এই এই আমার সে ঢাকায় এই আম পাঠাতে হবে, আমার ওই মাহাজন চেপের বকাবকি করবে। এ কি হয়ে গেল রে আল্লাহ রে, এ কি হয়ে গেল রে? আরে আল্লাহ রে, তা আমি কি করবো? খালি তোমাদের তো বস্তা নেই, আমি চলে যাবো। যাবেন? হ্যাঁ জানার কি করবো, আমার তো সব শেষ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। সব শেষ হয়ে গেল।
কোনে গেল? হ্যাঁ, আমার ভ্যান কোনে গেল? আমার আমার ভ্যান কোথায় চুরি? কি করবো না আমার হলো, আমার ভ্যানটা চুরি নিয়ে গেল। আমি এখন কি করবো? প্রিয় দর্শক, এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখলেন, আমাদের এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল এই সমাজে যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, ইজি বাইক চালায়, তাদের উদ্দেশ্যে। আপনারা দেখলেন যে আমরা একটা ভ্যান, আমি একটা রিক্সাওয়ালাকে ডেকে নিয়ে যাচ্ছি, পরবর্তীতে আরেকজন এসে সেই রিক্সাটা নিয়ে চলে যাচ্ছে। কিন্তু এর ভিতরে যে আমরা যে দুইজন ব্যক্তি ছিলাম, যে সলা পরামর্শ করলাম, এই দুজন ব্যক্তি হচ্ছে আমরা প্রতারণা করছি। তা আপনাদেরকে আমি উদ্দেশ্যে একটা কথা বলছি যে আপনারা সামনে ঈদ, আপনারা কখনো এরকম ভুল কাজ করবেন না। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমার ভ্যানটা চুরি হয়ে গেছে, সে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। এরকম একটা প্রতারক চক্র আপনাদেরও প্রতারিত করতে পারে। তাই আমি বলছি, আপনারা সবাই সতর্ক থাকবেন। এমনকি ভ্যানের সাথে কোনো চাবি রেখে যাবেন না। কিন্তু দেখছেন, আমার সাথে যা হয়েছে আপনাদের সাথে তাও হতে পারে, কিন্তু আপনারা এই জিনিসটা কখনো করবেন না, আর সবসময় চোখ রাখবেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন, আমাদের একটা চক্রমহল ছিল, আমাদের ষড়যন্ত্রমূলক কিছু কর্মকাণ্ড আপনারা এই ভিডিওতে দেখতে পেয়েছেন। একটি রিক্সা চালককে কিভাবে আমরা মুহূর্তের ভিতরে সর্বশান্ত করে দিলাম, নিশ্চয়ই আপনারা দেখছেন। আমরা অভাবের তাড়নায় কিছু অর্থ উপার্জন করার জন্য আমরা দুই বন্ধু মিলে যে প্ল্যানটা করলাম, সবচেয়ে সহজ প্ল্যান ছিল যে একজন রিক্সা চালককে বোকা বানিয়ে কিভাবে দ্রুত অর্থ উপার্জন করা যায়। আমার মতো চোর, ছিনতাইকারী বা আমার বন্ধুর মতো এরকম প্রতারক চক্র কিন্তু আমাদের শহর, বন্দর, নগর, গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনকি প্রশাসন অনেক তৎপর আছে, কিন্তু তাদের চোখ ফাঁকি দিয়েও কিন্তু এই প্রতারক চক্র নতুন নতুন ফাঁদ তৈরি করছে আমাদের মতো। বুঝতে পারছেন নিশ্চয়ই। তা আপনাদের একটা কথা বলি, সামনে ঈদ, এই ঈদের সময় কিন্তু বেশি ভাড়ার আশায় অনেক রিক্সাওয়ালা, ইজি বাইকওয়ালা এবং ভ্যানওয়ালা, এদের আমরা যে ভিডিওতে দেখালাম যে একটা রিক্সা চালককে ওই দূরে নিয়ে যেয়ে মাল আনার নাম করে রিক্সাটা আমি চুরি করে নিয়ে চলে গেলাম, ঠিক এইভাবে কিন্তু আপনাদের সাথেও ঘটতে পারে। তাই আপনারা সতর্ক থাকবেন। কখনো গাড়িতে চাবি রেখে কোনো মালামাল আনতে যাবেন না। এক কথায় আপনার গাড়ি থেকে নেমে আপনি কোনো মাল আনতে যাবেন না। যদি যান তাহলে আপনার শখের গাড়িটি আপনাকে খোয়াতে হবে। এই জন্য সবাই সতর্ক থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।